প্রণবকন্যা সংঘের সম্পর্কে হচ্ছে প্রণবকন্যা সংঘ ভারত সেবাশ্রম সংঘেরই আদর্শ একটি মহিলা প্রতিষ্ঠান। খিচুড়ি প্রসাদ, তারপর বাঁধাকপির তরকারি। নমস্কার বন্ধুরা, মুখার্জি ব্লগের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমি এসেছি উত্তর 24 পরগনার বারাসাতের কাছে হৃদয়পুরের বুকে অবস্থিত প্রণবকন্যা সংঘ। 1971 সালের ভারত সেবাশ্রম সংঘের তৎকালীন প্রধান সম্পাদক শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ ওই সময় প্রথমাগত 5 কন্যাকে নিয়ে প্রতিষ্ঠা করেন প্রণবকন্যা সংঘ। এই প্রণবকন্যা সংঘের মূল উদ্দেশ্যই হলো আর্তের সেবা, দুস্থ ও গরিব মানুষদের সেবা এবং পাশে দাঁড়ানো, পাশে থাকা। তাই এবং মহিলাদের স্বনির্ভর করে তোলা। তাই আজকের আমার ভিডিও প্রণবকন্যা সংঘ। আর এই হৃদয়পুরের বুকে এই প্রণবকন্যা সংঘে সন্ন্যাসিনী মায়েরাই এই পরিচালনা করেন। তো এই ভিডিওয় রয়েছে আজ কিভাবে আসবেন, এখানে প্রসাদের বা কী ব্যবস্থা আছে, এখানে থাকার ব্যবস্থা আছে কি না, এই সব কিছুই থাকছে আমার ভিডিওতে। তাই ভিডিওটা পুরোটা দেখুন, ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবেন। আর টেনে টেনে দেখলে অনেক কিছু মিস করবেন। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো এই মুহূর্তে আছি আমি দমদম স্টেশনে। এই দমদম স্টেশন থেকে বারাসাতগামী যে কোনো লোকাল ধরে যাব হৃদয়পুর স্টেশন। বারাসাতগামী যে কোনো লোকাল সাধারণত 3 নম্বর প্ল্যাটফর্ম থেকেই দেয়, আর 10-15 মিনিট অন্তর অন্তর আপনারা লোকাল পাবেন। তো গোবরডাঙ্গা লোকালটা ঢুকছে, তো চলুন উঠে পড়ি এই গোবরডাঙ্গা লোকালে। গোবরডাঙ্গা লোকালে উঠে হৃদয়পুর স্টেশনে নামবো। দাদা এটা 10 হবে, 20 হবে। এই গজাটা মচ মচ করে খাবেন। দাদা গজা খাবেন নাকি? দাদা গজাটা কত খাস্তা খাইতে খেয়ে থাকে, এই গজাটা কিন্তু খেয়ে দাও। তো পৌঁছে গেলাম হৃদয়পুর স্টেশন। হৃদয়পুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে নামলাম। শিয়ালদা থেকে বারাসাতগামী যে কোনো লোকাল ধরে চলে আসুন এই হৃদয়পুর স্টেশন। এই হৃদয়পুর স্টেশনে নেমে যে মুখে নামবেন সেই মুখে কিছুটা আগিয়ে যান, বাঁ দিকে সিঁড়ি দেখতে পাবেন। সেই সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে স্টেশনের বাইরে। স্টেশনের বাইরে বেরিয়ে ওখান থেকে কিছুটা গেলেই মানে ঢিলছোড়া দূরত্বে পেয়ে যাবেন প্রণবকন্যা সংঘ আশ্রম। তো হৃদয়পুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে, অর্থাৎ যে মুখে নামবেন সেই মুখে নেমেই বাঁ দিকে সিঁড়ি দেখতে পাবেন। এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে বাইরে বেরিয়ে, অর্থাৎ স্টেশনের বাইরে বেরোতে হবে। বেরিয়ে ওখান থেকে কিছুটা মানে ঢিলছোড়া দূরত্বে এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা যে ডান দিকে ঘুরে যান, পৌঁছে যাবেন প্রণবকন্যা সংঘ আশ্রমে। তো হৃদয়পুর স্টেশন, ওই যে সিঁড়ি দেখা যাচ্ছে, ওই হৃদয়পুর স্টেশনের সিঁড়ি দিয়ে বাইরে বেরিয়ে চলে আসুন। এই যে এই রাস্তাটা ধরে এসে ডান দিকে ঘুরে যান। এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটাই যাচ্ছে প্রণবকন্যা সংঘ। পৌঁছে গেলাম প্রণবকন্যা সংঘ। এই যে দেখতেই পাচ্ছেন প্রণবকন্যা সংঘের মূল তোরণ। তো চলুন আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করি। প্রণবকন্যা সংঘের 55তম বার্ষিক শ্রী শ্রী ত্রিশূল উৎসব।
এরপর আপনাদের নিয়ে যাই প্রণবানন্দজি মন্দিরের গর্ভগৃহে। ছুরি খেলা, তরোয়াল খেলা এগুলি মহিলা সুরক্ষার জন্য প্রণব কন্যা সংঘের প্রশিক্ষণ দেওয়া হয়, সাধারণত মহিলাদের সুরক্ষার জন্য। আচ্ছা, কেমন আছেন বলুন? হ্যাঁ, নমস্কার। আজকে যে মুখার্জি ব্লক থেকে এসেছেন এখানে প্রণবকন্যা সংঘতে কিছু প্রণবকন্যা সংঘের সম্পর্কে জানার জন্য, এতে আমি যিনি এসছেন তাকে আমি অনেক ধন্যবাদ জানাই। আমরা মোটামুটি ঠান্ডাতে ভালোই আছি, এখানে বাচ্চা কাচ্চা নিয়ে মামুনিদের নিয়ে আমরা ভালোই আছি। এবার বলি প্রণবকন্যা সংঘের সম্পর্কে। হচ্ছে প্রণবকন্যা সংঘ ভারত সেবাশ্রম সংঘেরই আদর্শে একটি মহিলা প্রতিষ্ঠান। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, যিনি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা, তারই প্রেরণায় বা তারই আদর্শে প্রণবকন্যা সংঘ চলছে। যদিও বা প্রণবকন্যা সংঘ বা ভারত সেবাশ্রম সংঘ দুটি সম্পূর্ণ পৃথক প্রতিষ্ঠান, আমাদের আদর্শটা এক হতে পারে, কিন্তু বা যাবতীয় ফাইন্যান্সিয়ালি বা হোক বা অর্থনৈতিক হোক বা যে অ্যাডমিনিস্ট্রেশন হোক, সমস্তই কিন্তু পৃথক, সম্পূর্ণই পৃথক। তো আমাদের এখানে 1971 সালে প্রণবকন্যা সংঘ প্রতিষ্ঠিত হয়। আমরা 50 বছর কভার করে গেছি। এটা আমাদের 55th। 50টি বাচ্চা থাকে, অরফেন মেয়েরা থাকে। শুধু অরফেনই না, যে খুব দুস্থ বা অত্যন্ত গ্রামের মেয়েরা, যারা এই সুন্দরবন এলাকায়, হাসনাবাদ, সুন্দরবন, বনগাঁ, বিভিন্ন গ্রাম থেকে মেয়েরা আসে এখানে, তারা থাকে, রেজিডেন্সিয়ালি থাকেন, পড়াশুনো করে, বিভিন্ন রকম কারিকুলার অ্যাক্টিভিটিসও তাদের দেওয়া হয়, গান, নাচ, নাটক শেখানো হয়। তারা যে অনুষ্ঠান, আমাদের যে বাৎসরিক অনুষ্ঠান হয়, সেখানে তারা যোগদান করে। তাছাড়া লাঠি খেলা, ছুরি খেলা ইত্যাদি, যা নিজেদের রক্ষা করার জন্য যা যা করার দরকার সেগুলোও তাদের শেখানো হচ্ছে। আর তাছাড়া যেই আমাদের একটা ভোকেশনাল ট্রেনিং আছে, যেখানে গরিব মায়েরা, একটু বয়স্ক মায়েরা তারা আসেন, তারা সেলাই শিক্ষক নেন। 6 মাসের ট্রেনিং, 1 বছর ট্রেনিং, যে যেমন শিখতে পারে সেই রকম তাদের কোর্স হিসাবেই তা ভাগ করা হয়।
এছাড়া আছে আমাদের নেতাজি ওপেন ইউনিভার্সিটির আন্ডারে আরেকটা ড্রেস ডিজাইনিং, গার্মেন্ট ডিজাইনিং একটা আছে। সেখানে ওরা 20টা মেয়ে আসে। তারা একটু ওদের টাকাটা বেশি, 21,500 লাগে বছরে, 2 বছর এটা একটা ট্রেনিং। সার্টিফিকেট দেওয়া হয়, নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট দেওয়া হয়, এবং এই সার্টিফিকেটটা তারা ওই এসএসসিতে ব্যবহার দিতে পারে আর কি, মানে ওয়ার্ক এডুকেশনের জন্য এসএসসিতে ওরা দিতে পারে, সেই হিসেবে ওদের শেখানো হয়। তাছাড়া আছে হচ্ছে আমাদের স্কুল আছে, হাই স্কুল আছে, 12 ক্লাস অবধি আছে বাংলা মিডিয়াম, প্রাইমারি আছে, প্রি প্রাইমারি আছে, একটা নার্সারি আছে, সরকারি আছে 3টে, প্রি প্রাইমারি, প্রাইমারি এবং হাই স্কুল। এই 3টে হচ্ছে, না শুধু মেয়ে, শুধু প্রি প্রাইমারিতে ছেলেরা পড়ে, বাচ্চারা ছেলে পড়ে, বাকি সব মেয়ে। আর একটা আছে আমাদের নিজস্ব প্রণবকন্যা সংঘের নিজস্ব স্কুল আর কি, সেটাও 4 অবধি আছে। সেখানেও প্রচুর স্টুডেন্ট আসে, যেহেতু এটা আশ্রমেরই প্রতিষ্ঠিত, এবং যখন প্রণবকন্যা সংঘ প্রতিষ্ঠা হয়েছিল 1971 সালে, তখন এই এলাকায় কিছুই ছিল না, শুধু জঙ্গল আর ক্ষেত ছিল, আর কটা ছিল কি বলে ওই কবরখানা ছিল। তেমনকি যখন আমাদের এই স্কুলগুলো যখন খোঁড়া হয়, স্কুলগুলো যখন ভিত খোঁড়া হয়, তখন অনেক হাড়গোড়ও পাওয়া গেছে, অর্থাৎ এইসব ছিল আর কি। যাই হোক, তো সেই থেকে আমাদের স্কুলগুলো খুব ভালোই চলছে, আজও ভালো চলছে। এখানকার স্কুলরা বারাসাতের মধ্যে নামকরাই স্কুল, প্রণবকন্যা সংঘ বলে সবাই চেনে। আর প্রতিদিন প্রায় 1500 স্টুডেন্ট, বাইরের স্টুডেন্ট ঢোকে বেরোয়। আর যে রেজিডেন্সিয়াল যে স্টুডেন্টরা আছে সেটা 50 জন মতন আছে, 50 জন মতন মেয়েরা থাকে, তারা এই স্কুলেই পড়াশোনা করে, আমাদের সাথে থাকে। এইগুলোরও বিভিন্ন রকম কাজ হচ্ছে। তাছাড়া দাতব্য চিকিৎসালয় যেটা আছে, সেটা তো হোমিওপ্যাথি ডাক্তার আসেন, অ্যালোপ্যাথি চোখ দেখানো হয়, চক্ষু কেন্দ্র, সেটাও বিনা পয়সায় হয়। এই বৃদ্ধাশ্রম আছেন, মানে ঠিক বৃদ্ধা আশ্রম বলে আমরা করিনি, সেটা মধ্যমগ্রাম ব্রাঞ্চে আছে। তো এখানে আছে আর কি, যেই মায়েদের মাঝে মাঝেই অশান্তি, এটা তো আমাদের প্রতিদিনই আমাদের ফেস করতে হয়, যে মায়েরা আসেন, তারা এসে তারা এখানে কিছুদিন থাকেন। আমরা চেষ্টা করি যে তারা যাতে সংসারে আবার ফিরে যেতে পারেন, কিন্তু এত লোক তো রাখা সম্ভব নয়। হ্যাঁ, তার আমাদের সবটাই আমাদের ডোনেশনের উপরেই চলছে, সরকার থেকে কিছুই এখনও পাওয়া যায় না। যাই হোক, সবটাই পাবলিক ডোনেশনের উপরেই চলে। তো এখন ওই জন্য বৃদ্ধা মায়েরা যারা আসেন, একদম যারা বৃদ্ধা, তাদের 4-5 জন আছেন, কিন্তু বেশিরভাগ মেয়েরা এবং বউরা, আজকালকার সমাজের যে অবস্থা, বেশিরভাগ সব বিয়ে হচ্ছে 1 বছর 2 বছর পরেই তাদের ঘরে অশান্তি। তো সেরকম অনেক মেয়েরা আসে, প্রায় প্রতিদিনই আমাদের 1-2 জন করে আসে। তো তারা কিছুদিন শেল্টার হোম হিসাবে থাকেন, এখানে কিছুদিন থাকলো, শান্তি পেলো, আশ্রমের পরিবেশে থাকলো, পূজা আরতি দেখলো, আশ্রমে কিছু ছোটোখাটো কাজ করলো, তারপর ওদের বাড়ির লোককে ডাকা হয়, এবং সেটাকে আমরা চেষ্টা করি মীমাংসা করে তারা আবার ফিরে বাড়ি পৌঁছান। সেটাই আমাদের উদ্দেশ্য আর কি। আমরা বাচ্চাদেরও বলি, যারা অরফেন বাচ্চা, যারা মা আছে বাবা আছে, তাদেরও বলি যে তোমরা নিজেদের কাছে যেইভাবে রাখতে পারো সেটাই ভালো। মা বাবার কাছে একটা বাচ্চা বড় হলে সেই স্নেহ ভালোবাসা পাওয়াতে আশ্রমে তো অতটা করা যায় না। যাই হোক, তাও আছে আজকাল গ্রাম্য। হ্যাঁ বলো। সকালে আমরা ভোর 3 বেলা পূজা আরতি হয়, ভোর 4টের সময় একটা আরতি হয়, এখন 10:30টার সময় একটা হলো, আর সন্ধে 7টার সময় একটা আরতি হয়। তো আমাদের 4টে থেকেই গেটের দারোয়ান এসে যায়, এবং 6টার থেকেই আমাদের গেট খোলা হয়ে যায়। কারণ হচ্ছে 6টার থেকে আবার যোগব্যায়াম ক্লাস হয়, পতঞ্জলি আন্ডারে যোগব্যায়াম ক্লাস, প্রাণায়াম, সেইগুলো হয়ে থাকে। এবং মায়েরা সেখানেও প্রায় 50-60 জন মায়েরা প্রতিদিন সকালে আসেন, সেখানে এসে যোগব্যায়াম তারা করেন, প্রাণায়াম যোগব্যায়াম 7:30-8টা অবধি ওনারা করেন। তো সেটাও একটা চলছে 2 বেলা, সকালে এবং বিকেলে, প্রতিদিন সোম থেকে শনি অবধি। আচ্ছা, এখানে কোনো ভক্ত শিষ্য যদি এসে থাকতে চায়, থাকার ব্যবস্থা আছে? আছে আমার, হ্যাঁ, গেস্ট রুম আছে, গেস্ট হাউস আছে, কিন্তু আসার আগে আমাদের একটু জানালেই ভালো হয়, ফোন করে আমাদের জানালেই ভালো হয়। কারণ পরিচয়পত্র সাথে নিয়ে আসবে। হ্যাঁ, আধার কার্ড নিয়ে আসবে, একটা চিঠি নিয়ে আসবে। যাই হোক, আধার কার্ডটা থাকবে, আর কিছুদিন আগে আমাদের জানালে ভালো হয়।
আচ্ছা, আর এখানে প্রসাদের কি ব্যবস্থা আছে? প্রসাদের ব্যবস্থা হচ্ছে যে যারা 10:30টার সময় আরতি দর্শন করেন তারা অবশ্যই এখানে প্রসাদ পাবেন, আচ্ছা, সেটা কিছু বলার দরকার হয় না। কিন্তু যারা একটু দেরি হয়ে যায় আসতে তাদের একটু জানালে ভালো হয়। এটা প্রত্যেক দিন? হ্যাঁ, প্রতিদিন এর প্রসাদ। জন্য কোনো মূল্য লাগে? না, আপাতত কিছু মূল্য নিই না আমরা। সম্পূর্ণ যারা বিনামূল্যে? হ্যাঁ, যারা আসেন প্রসাদ খুব একটা সেই ভালো সঙ্গে অত লোক হয় না, আচ্ছা, আচ্ছা, 2-4 জন লোক হয়, তারা এখানে প্রসাদ নিতে পারে। আচ্ছা। আচ্ছা, এখানে কেউ যদি আসতে চায় কিভাবে আসবে, লোকেশনটা যদি একটু বলেন? মানে যারা যদি শিয়ালদা হ্যাঁ, থেকে ট্রেনে করে আসে? শিয়ালদা থেকে ট্রেনে উঠবে, যে কোনো লোকাল, বনগাঁ লোকাল, হাবড়া লোকাল, দত্তপুকুর লোকাল, হ্যাঁ দত্তপুকুর, বারাসাত, এইগুলোতে উঠবে, উঠে নামবে হৃদয়পুর স্টেশনে নামবে। হৃদয়পুর স্টেশন নেমেই 2 নম্বর প্ল্যাটফর্মে তো নামাবে, বারাসাতের দিকে যে গাড়িটা চলে গেছে সেই দিকে হাঁটবে, সেই দিকে হেঁটে লাস্ট যে সিঁড়িটা সেখানে নামবে, নেমে প্রণবকন্যা সংঘ বললেই দেখাবে, 5 মিনিটের রাস্তা। আর যদি বাসে আসে তাহলে ওই ডাকবাংলো ওই ডাকবাংলোর আগের স্টপেজ পেট্রোলিয়াম, হৃদয়পুর পেট্রোল ওখানটা হৃদয়পুর স্টেশন মোড়, ওখানে নামবে, ওখানে ভ্যান থাকে, ভ্যানে করে হৃদয়পুর স্টেশন অবধি আসতে হবে। মানে ওই মোড় থেকে হৃদয়পুর স্টেশনে আসতে হবে, তারপর হৃদয়পুর স্টেশনে জিজ্ঞেস করলেই বলে দেবে। খুব কম রাস্তা আমাদের। জয়গুরু। আবার আরেকটা কথা বলে দিই, আমাদের এখন কুম্ভ মেলা চলছে, মানে 2025 সালে যে 12 বছর পরে পূর্ণ কুম্ভ চলছে, সব জায়গায় চলছে, সেমনি প্রণবকন্যা সংঘ থেকেও টেন্ট দেওয়া হয়েছে, এবং সেখানেও আমাদের প্রচুর ভক্তরা যাচ্ছেন। এতই ভক্ত হয়ে গেছেন যে আমাদের এখন টেন্টের জায়গাও নেই, প্রচুর ভক্তরা এখন যাচ্ছেন। আজকে এই তো 14 তারিখেই প্রথম স্নান, অলরেডি ভক্তরা পৌঁছিয়ে যাচ্ছেন ওখানে। এই 5টা স্নান থাকবে, একবারে 26শে ফেব্রুয়ারি অবধি লাস্ট স্নান করে আমাদের টেন্টটা ভাঙা হবে। আমার দলে দলে লোকে যাচ্ছে আসছে, আশ্রম থেকেও অনেকে চলে গেছে, আমরাও 19 তারিখে যাব। ঠিক আছে, ভালো লাগলো। মঙ্গল হোক, সকলের মঙ্গল হোক, সকলে ভালো হোক, সবাই ভালো থাকুন। প্রণবকন্যা সংঘের লাঠি খেলা শেখানো হয়, তারই একটি এখানে প্রদর্শন চলছে, দেখতেই পাচ্ছেন। প্রণবকন্যা সংঘের প্রসাদ বিতরণ হয় বেলা 1টা থেকে 1:30টার মধ্যে, আর সম্পূর্ণ বিনামূল্যে, তাই প্রসাদ বিতরণ শুরু হবে। প্রথমেই দিয়ে গেল গরম গরম খিচুড়ি এবং গরম বাঁধাকপির তরকারি, আর শেষ পাতে পরমান্ন অর্থাৎ পায়েস, এজন্য অমৃত খাচ্ছে। তো প্রণবকন্যা সংঘের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।